এরকম একজন লড়াকু সৈনিক হিসেবে চাই, যে ইনসাফের কথা বলবে, যে ইনসাফের বিষয়গুলো নিয়ে সবসময়ের জন্য সামনের দিকে আগাবে এবং দেশের যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আস্তে আস্তে এই প্রজন্ম সামনের দিকে আরো সামনের দিকে নিয়ে যাবে আর কি। এটা হচ্ছে আমার প্রত্যাশা। তো আমার দুইটা সন্তান মুআম্মার তাজওয়ার রহমান এবং মুনতাসির তাজওয়ার রহমান, সবাইকে আমি ওসমান হাদির মতন এভাবে আমি বড় হিসেবে তৈরি করতে চাই। এটা আমার মানে খুবই ইচ্ছা, মনের ইচ্ছা। তো আল্লাহ তাআলা যেন ওসমান হাদিকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, কারণ ওর খুব ইচ্ছা ছিল যে শহীদ হওয়ার। ও ছোটবেলা থেকে শহীদের তামান্না নিয়ে ঘুরতো। তো আল্লাহ তাআলা হয়তো ওকে সেই শহীদ হিসেবে কবুল করেছেন, কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে ওকে আল্লাহ তাআলা কবুল করবেন এটা কখনো বুঝি নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওর জন্য বড় চরম প্রাপ্তি। আল্লাহ তাআলা ওকে কামিবা হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন কবুল করেন এবং প্রতিটা ঘরে ঘরে যেন ওসমান হাদি জন্ম নেয় এবং আগামী প্রজন্মকে যেন আল্লাহ তাআলা ওসমান হাদির মতন এইভাবে যেন সামনের দিকে সবাইকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে। স্বাধীনতার 55 বছর পর বয়সে কিন্তু এত লোক সমাগম কোনো রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সুশীল সমাজের কোনো প্রতিনিধির কি জানাজা হয়েছে, আপনি কি দেখেছেন? এটা আমি আমার জীবদ্দশায় দেখিনি, তবে আমি শুনছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন ইন্তেকাল করছিলেন, উনি যখন মারা গিয়েছিলেন, হ্যাঁ, ওনার জানাজাতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, এটা আমি শুনেছি। বাট এটা আমার জীবদ্দশায় আমরা দেখিনি। হ্যাঁ, কারণ উনি ইন্তেকালের অনেক বছর পরে আমাদের জন্ম, যার কারণে এটা আমাদের জানা নেই। তবে আমার জানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরপরই ওসমান হাদির এই জানাজায় এত লক্ষ মানুষের সমাগম, যেটা ঢাকার বুকে কখনো হয়নি, এটা আমার জানা। রাজনৈতিক ব্যক্তি ছিলেন না? না, উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। হ্যাঁ, উনি রাজনীতির অনেক ঊর্ধ্বের, উনি রাজনৈতিক অনেক ঊর্ধ্বের একজন আইডল ছিলেন আর কি। হ্যাঁ, যেটা উনি চেয়েছিলেন যে রাজনীতিকে উনি ভেঙে দিয়ে স্বাভাবিক একটা সুন্দর কাঠামো তৈরি করে দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।